আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। অনেক দিন আমার খামারে আসলে মুরগি ছিল না, কারণ আমার এসএসসি এক্সাম চলতেছিল। আমি এবার এইচএসসি এক্সাম দিচ্ছি। পড়াশোনার পাশাপাশি খামারটি চালানোর চেষ্টা করি। এখন গত 2 মাস এক্সামের কারণে আমি যে মুরগি তুলছিলাম না, কারণ এক্সামের ভিতরে মুরগি থাকলে তাদেরও পরিচর্যা করা লাগে, নিজেরও পড়াশোনা সব দিক থেকে আসলে পেরে উঠতেছিলাম না। এই জন্য আর কি গত 2 মাস মুরগি ছিল না খামারে। এখন আবার নতুন করে খামারে মুরগি নিয়ে চলে আসলাম। আমার এক্সামও শেষ, আবার মুরগি তুললাম খামারে। এখন আমার এইখানে আজকে যে মুরগি আসছে নারিশের বাচ্চা নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভালোই, বাচ্চার কোয়ালিটি অনেক ভালো। এখন অনেকেই জানতে চাইবেন যে ভাই এখানে কত পিস বাচ্চা যে নিয়েছেন। এখানে যে আমি 320 পিস বাচ্চার অর্ডার করছিলাম। সেখানে নারিশের ক্ষেত্রে ওরা 1 পিস বাচ্চা বেশি দেয়। সেক্ষেত্রে আমার একটা 8 কার্টুন পাইছি আমি। সেখান থেকে আমি একটা কার্টুনে একটা করে বাচ্চা ফ্রি পাইছি। সেক্ষেত্রে 8টি বাচ্চা আমি বোনাস পেয়েছি। ঠিক আছে, এখন আমার বাচ্চাগুলো বোর্ডারে ছাড়তেছি। বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা, দেখে মনটা প্রাণটা ভরে যাচ্ছে। এখন আমার আম্মু আমার সঙ্গে যে বাচ্চাগুলো বোর্ডারে ছেড়ে দিচ্ছে, আমার সাহায্য করতেছে। আসলে প্রত্যেকটা সন্তানকে যদি ফ্যামিলির লোক হেল্প করে তাহলে অবশ্যই সে যে জীবনে অনেক কিছু করতে পারে। এই জন্য আমার ফ্যামিলির লোক আমাকে অনেকটাই সাপোর্ট করে। আর অনেকেই বলবেন যে ভাইয়া এত কম বাচ্চা যে নিয়েছেন। আসলে আমি যে পড়াশোনার পাশাপাশি ছোট পরিসজ্জা আর কি, একটি ছোট্ট উদ্যোক্তা এবং ছোট একটি খামারি। সেক্ষেত্রে আমার ছোটোকাল থেকে ইচ্ছা যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর হব, কন্টেন্ট বানাবো। এই জন্য আমি চেষ্টা করি কন্টেন্ট তৈরি করার। আমার কন্টেন্টগুলো যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করে তার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এখানে অনেকেই ভাইয়া আমি আসলে ছোট পরিচর্যা করি নতুনত্ব, তারপরেও অনেকে যারা আমার থেকেও অনেক বড় বড় অভিজ্ঞ খামারি আছে ভাইয়া, তারা যদি আমার কোনো ভুল ভ্রান্তি থাকে ক্ষমা করে দেবেন। আর যদি কোনো ভুল থাকে অবশ্যই কোন জিনিসটা করলে সলিউশন হবে, ভালো হবে, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে অনেক উপকৃত হব। এখানে বাচ্চাগুলো যে ভাবতেছিলাম যে আসলে এ গ্রেড বাচ্চা কিনা। হ্যাঁ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এ গ্রেড। প্রত্যেকটা বাচ্চাই প্রায় 45 গ্রাম। এই বাচ্চাটা 45 গ্রাম। তারপরে অনেক বাচ্চা আছে যে 50 গ্রাম, অনেক বাচ্চা আছে 42, 44, 43 এরকম। এই গ্রেড বাচ্চা সাধারণত আমি জানি যে 40 গ্রামের উপরে, 40 থেকে 50 গ্রামের ভিতরে থাকলেই এটা এ গ্রেড। এখন আমার থেকে অভিজ্ঞ ভাইরা আছে, তারা আমার থেকে ভালো জানে। এখন বাচ্চাগুলো আমি বোর্ডারে ছাড়া হয়ে গেছে। এখন বাচ্চাগুলোকে খাবার পানি দিয়ে, বাচ্চাকে যে প্রথমত পানিতে যে আমি লাইসোভেটটা ইউজ করতেছি। তাদেরকে এখন খাবার পানি দিয়ে ফুল রেডি করে আমি নিচে চলে যাব। এখন আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ছোট্ট ভাইটিকে যদি ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করুন।